ওকে, বিসমিল্লাহ। তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা অলরেডি দুটো সৃজনশীল এখানে অ্যাটাচ করেছি। খুব ইজি সৃজনশীল, বাট এগুলাই তোমাদের এই নিয়মগুলো থেকে পরীক্ষা আসবে বা এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমরা এরপরে আরো কঠিন কঠিন কিছু নিয়ম প্র্যাকটিস করব। তো আসলে আমরা যা শিখছি যাব, যে বেসিকগুলো আমরা শিখেছি এই বেসিকগুলোর উপর কিছু সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আমি আজকে দুইটা সৃজনশীল তোমাদের এখানে দিলাম, আর দুইটা সৃজনশীল বাসার কাজ দিব। তোমরা অবশ্যই বাসা থেকে এগুলো করে বের করবা। আর এই সৃজনশীলগুলো অবশ্যই কোনো না কোনো বোর্ড কোশ্চেন। আমি বোর্ড কোশ্চেন গুলাকে চাইলে উল্লেখ করতে পারতাম, কিন্তু হাইড করে রাখছি ইচ্ছা করে, যাতে তোমরা একটু খুঁজে বের করো কোনগুলা। খুঁজতে যায় যে তারা দুইটা কোশ্চেন চোখে পড়ে। তো যাই হোক, আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, এখানে দুইটা চিত্র দেওয়া আছে। একটার মধ্যে এখানে 60 কুলম চার্জ, আর এখানে কত 30 কুলম চার্জ রাখা আছে। মাঝখানকার দূরত্ব বলছে ডি সমান 1 মিটার। আর এদের মধ্যে একটা বল আকর্ষণ বা বিকর্ষণ কাজ করতেছে, সেটা কত? সেটা হচ্ছে F1, তাই তো? আমরা এটাকে বিকর্ষণ ধরি, কারণ যেহেতু কোনো চিহ্ন নাই, আমরা দুটোকে পজিটিভ চার্জ ধরে নিই। আচ্ছা, দ্বিতীয় চিত্রে কি দেওয়া আছে? ডি সমান 2 মিটার। তার মানে দ্বিতীয় চিত্রের ডিস্টেন্স কত? 2 মিটার, মানে চার্জের মাঝখানে বল হচ্ছে F2। কিন্তু এখানে একটা কথা বলছে যে প্রথম আধানটা হচ্ছে কিউ, আর দ্বিতীয়টা কত? 2Q। এখানে কোনো স্পেসিফিক চার্জের কথা উল্লেখ করে নাই। কিন্তু একটা জিনিস কিন্তু ওরা ইঙ্গিত দিয়েছে, সেটা হচ্ছে প্রথমটার চার্জ যদি কিউ হয়, দ্বিতীয়টা হচ্ছে 2Q, মানে দ্বিগুণ। আমরা এটুকু বুঝতে পারতেছি, অর্থাৎ দ্বিগুণ চার্জ সম্পন্ন। এবার আমরা চলে আসি আমাদের খ নম্বরে। ক নম্বরে বলছে রূপার প্রলেপ দেয়া বলতে কি বুঝছো? এটাই চ্যাপ্টারের কোশ্চেন না। এটা আমরা ওই আলোর প্রতিফলনের মধ্যে যেটা পড়ছিলাম, সেটা হচ্ছে যে ওই দর্পণের উল্টা সাইডে যে দেওয়া হয়, সিলভারিং করা বলি, ওইটা আমরা তখন ওই চ্যাপ্টারটা যখন আবার পড়বো তখন জানবো। খ নম্বরে বলছে রৈখিক বিবর্ধন এর মান 1.5 বলতে কি বোঝো? আলোর প্রতিসরণের মধ্যে লেন্সের মধ্যে আমরা এগুলো পড়ছি, যে দর্পণের বা দর্পণের মধ্যে এগুলো থাকে, কিভাবে দর্পণের বিম্বটা বড় ছোট হয়, এই রেশিও, ওগুলো আমরা এখন আলোচনা করব না। আমাদের আলোচনা হচ্ছে গ এবং ঘ নিয়ে। গ নম্বর কোশ্চেনটা বলছে উদ্দীপক হতে F1 বের করো। আচ্ছা, F1টা কয় নাম্বার চিত্রে বলো তো? এক নাম্বার চিত্রে। তাহলে F1 বলতে কি বোঝায় বলো? F1 মানে কি? F1 হচ্ছে বল, তাই না? কাদের মধ্যে বল? এই 60 কুলম চার্জ আর 30 কুলম চার্জ, মানে এটা যদি Q1 ধরি, আর এটা যদি কি হয় Q2 ধরি, তাহলে Q1 আর Q2 এর মাঝখানে বল হচ্ছে F, তাই না? Fটাকে আমরা 1 ধরছি, কারণ হচ্ছে এখানে দুই রকম বল আছে, তাই তো? তা এখন আমরা মাঝখানকার দূরত্ব কত দেওয়া আছে? d is equal to 1 মিটার। অর্থাৎ আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো বলতো? আমরা একটা দাগ দিব। 3 নাম্বার, 3 নাম্বারের ক, সরি ক না, 3 নাম্বার হচ্ছে গ। আচ্ছা, এখানে আমরা লিখবো, আমরা এখানে দেওয়া আছে প্রথম চার্জ কিউ সমান কত? কিউ সমান 60 কুলম্ব। কত কুলম্ব? 60 কুলম্ব। আর কিউটা কত দেওয়া আছে? 30 কুলম্ব। ঠিক আছে, 30 কুলম্ব দেওয়া আছে। আর কি দেওয়া আছে? মাঝখানকার দূরত্ব ডি। তোমরা কিন্তু এগুলো বাংলায় লিখবে পাশে। ডি সমান কত? 1 মিটার। হ্যাঁ, কি লিখুন বাংলায়? কে তোমাদের আমি শিখাইছি, এর আগে অঙ্ক শিখাইছি না? প্রথম আধান, দ্বিতীয় আধান, দূরত্ব, মনে পড়ছে? প্রথম বস্তুর চার্জ সমান এত, দ্বিতীয় বস্তুর চার্জ সমান। হ্যাঁ, প্রথম বস্তু না লিখলেও সমস্যা নেই, প্রথম চার্জ লিখলেও হবে। তারপরে এখানে আরেকটা জিনিস লাগে, সেটা কি? কে মনে আছে? কে কত? কে এর মানটা মুখস্থ রাখতে হবে। 9 ইন্টু 10 পাওয়ার 10 পাওয়ার নিউটন পাওয়ার 9, মাইনাস না প্লাস? প্লাস প্লাস 9, গুড। তারপর কি?
নিউটন কুলম্ব স্কয়ার। নিউটন পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার, আগে মিটার হবে, মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই মাইনাস দ্বারা বোঝা হচ্ছে পার, পার মানে প্রতি কুলম্ব স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা বলতে পারি যদি একটু বাংলায় হ্যাঁ, দেখি 9 দিলানি। না 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 এটা টু, মানে টুটা মানে একটু বড় হয়ে গেছে, আচ্ছা যাবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে কে এর মানটা হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার প্রতি কুলম্ব স্কয়ারে, ঠিক আছে? এইভাবে তাহলে আমরা কি জানি? আমরা জানি এফ সমান কত? এফ সমান কে ইন্টু কি ছিল Q1 Q2 বাই কত আর স্কয়ার না? এখানে যদি আমাদের দূরত্ব দিয়ে দেওয়া আছে, আমরা আর এর জায়গায় ডি লিখি, সমস্যা আছে কোনো? আর আমাদের এফ কি দেওয়া আছে? F1 না? এখানে F1 লিখবো। তাহলে আমাদের F1 বের করা কি কষ্টকর? না, একেবারে ইজি। গ নম্বর অঙ্কগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ম্যাথটাই থাকে, মানে এই টাইপের ম্যাথ বল বের করতে বলে। সো তোমরা এখন অঙ্কটা করে ফেলো তাড়াতাড়ি, আমাকে রেজাল্টটা বলবো কত আসে। এখানে দাগ দিয়া কে এর মানটা উপরে লিখবা, তাহলে হিসাব করতে সুবিধা হবে। কারণ কে কার কার সংখ্যা? কে হচ্ছে উপরের সংখ্যা, তাই তো? নাও করো। তোমাদের আরো সুবিধা হবে, এই ডি এর মান 1, 1 স্কয়ার মানে 1, নিচের সংখ্যা মানে পরবর্তীতে হিসাব করতে হবে না। কেন হইলে বুঝতে পারো না এলভি? কি আমি বলবো কিছু, তো আমরা বললো কি কোশ্চেন করলা, কি জিজ্ঞেস করলা বলো? না বুঝলে জিজ্ঞেস করো, আমি অ্যান্সার দেবো, সমস্যা নেই। তোমাদের যত বেশি তোমরা ম্যাথ করবা, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের কাজ হচ্ছে ম্যাথ ম্যাথ এন্ড ম্যাথ, সব ম্যাথ, যেখানে ম্যাথ আছে সব ম্যাথ করবা, ইজি করবা, কঠিন করবা, তবে সবসময় লাগবে প্রথমে ইজি থেকে শুরু করবা, তাহলে তৃপ্তি পাবা। প্রথমে যদি কঠিনটা শুরু করে থাকবে অঙ্ক ভালো লাগবে না, বিরক্ত লাগবে, এই জন্য ইজি ইজি গুলো আগে করবা, কনফিডেন্স বাড়বে, ওই ইজি নিয়মগুলো কাজে লাগে কঠিনগুলো করতে পারবো। ম্যাথ যত বেশি করবা তত বেশি ব্রেন খুলবে, অত বেশি নিজেকে কনফিডেন্ট মনে হবে। আর যদি ম্যাথ না করে শুধুমাত্র তোমরা অন্য পড়ার দিকে মনোনিবেশ বেশি করো, বাংলা, তারপর সমাজ ধর্ম এগুলো বেশি করে পড়ো, তো সায়েন্স থেকে তোমরা দূরে সরে যাবা। এই জন্য তোমাদের পরামর্শ হচ্ছে, তোমার না, যে কোনো সায়েন্সের স্টুডেন্ট তাদের বেশি করে ম্যাথ করতে হবে, ম্যাথ ম্যাথ এন্ড ম্যাথ। আর তাদের ইংলিশটা ভালো লাগবে, ইংলিশ তো পড়তে হবে, এটা মানে অন্য বিষয়গুলো পড়তে হবে, এটা আমি ডিসকাস করি না, কিন্তু তোমাদের ম্যাথ বেশি করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি, এখানে যেখানে যেখানে ম্যাথ আছে, হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ, বেশি করে ম্যাথ করবা, তারপর তোমাদের নিজের উপর কনফিডেন্স পাবা, কনফিডেন্স পাবা। তাড়াতাড়ি করতে হবে, রেজাল্ট আমাকে বলতে হবে। আর ক্যালকুলেটর তোমাদের তাড়াতাড়ি চালানো শিখতে হবে, তোমরা ক্যালকুলেটর ইউজ করা খুব একটা এক্সপার্ট না। কথা তো লাগা দে মা, লাগা দে না। বলবে হ্যাঁ 1.62 ইন্টু 10⁻13। ঠিক বের করছো নাকি ভুল করছো? সত্য কথা কও। তুমি করে দাও তুমি দেখতে পারো কইরা, আমার কাছে ক্যালকুলেটর নাই। মোবাইলে। আমি এমাত্র নিয়ে আইলাম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমি বলি তোমরা কি এভাবে সাজাইছো আগে, সেটা দেখো আমি যেভাবে সাজাইলাম। এমনি সাজাইছি। আচ্ছা ক্যালকুলেটর কত প্রথমে সেটা বলো। 1 পয়েন্ট, এরা না প্রথমে তো পড়ে রাখলো 1.62 হ্যাঁ আলবি কি বললা? বললাম কি প্রথমে তো পড়ে রাখলো প্রথমটা কি হবে বুঝলাম না। 9 গুণ 10 9। হ্যাঁ এইটা করো নাই তোমরা, এটা উপরে হবে, উপরে, নিচে হবে না কিন্তু। দিছি তো। আচ্ছা আসতে লিখছি লাস্টে সমস্যা নেই মানে আচ্ছা এখানে কি আমি 10 লিখছি? না 60, 60 হবে, 60 সরি 60 হবে কিন্তু এটা। আচ্ছা দেখো আমি বলি, তোমরা এই এইটুকু অংশ,
যদি এই 60 30 এর পরেও লিখে গুণ দিয়ে সমস্যা নাই, কিন্তু নিচে যাতে না হয়, উপরে থাকবে। কত আসছে আশা রেজাল্টটা? 6 2 1.62 যেটা আসবে এটা রেজাল্ট। বললে আমি জানি না, তোমাদের তাই। 10 পার কত? into 10 power 13 13। ঠিক আছে। আবার নিচে 1 স্কয়ার মানে 1 দিয়ে ভাগ করলেও যা না করলেও তাই, শুধু উপরে গুণ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটুকুই, আর কিছু না। 318। ভালো না। একক কি হবে বলো তো, একক কি হবে? একক নিউটন। নিউটন, গুড। কারণ এটা বল, তাই না? এই তো আমাদের গ নম্বরটা হয়ে গেল, খুব কঠিন না। এটাই উত্তর। হ্যাঁ, এটাই উত্তর। এটাই আনসার। আগে প্রশ্নটা লেখা লইতাম। আচ্ছা, প্রশ্ন লিখে আনো, সমস্যা নেই। প্রশ্ন লিখবা নাকি আমি তোমাদেরকে পাঠাই দিব? বলো কোনটা সুবিধা হয় তোমাদের জন্য। লেখা লই না। এখন লে- লিখতে হবে লিখে নিবা তোমাদের ইচ্ছা, তোমরা যদি বলো লিখে নিবা তাও হবে, আমি যদি বলো যে না আমি পাঠাই দেবো তাও হবে, আমার কাছে পাঠাই এগুলো। দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আরবি চলতে আসো তুমি আবার? না, আচ্ছা, তোলা লাগবো না, আমি পাঠাই দিব না, তুমি ইমনের মোবাইল থেকে করে নিবা, কালেক্ট করে নিবা। আমি ইমনের ফেসবুকে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমারটা দিও। এবার দেখো। হ্যাঁ, আমারটা দিও আমার মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, তোমারটাই দিব তাহলে। ঠিক আছে, ওকে। দেখো এখানে ঘ নাম্বার, এবার আমরা ঘ নাম্বার চলে আসি। ঘ নাম্বার হচ্ছে কিউ এর মান কত হলে F2 সমান 4F1 হবে। তাহলে এখানে একটা মজার জিনিস তোমরা দেখো, আমরা কি এটা মুছে দেবো? পরে মুছবো? না মুছো। তাহলে কি বললাম বুঝিনি। না কিছু না। আচ্ছা দেখো, আমরা এটুকু মনে রাখবা, গ নাম্বারে কি পাইছি আমরা? বল F1 পাইছি না, বল পাইছি, তাই তো? বল পাইছে কার ক্ষেত্রে? F1 বলের মান পাইছি, তাই না? এখানে কিন্তু 2 নাম্বার চিত্রে আরেকটা বল আছে F2। আচ্ছা, আমাদের এইটুকু কাজে লাগবে, এটুকু মনে রাখবা। এই মানটাও আহ, আমাকে বলবা, আমি মুছে দিচ্ছি, তাহলে ইজি হবে। আচ্ছা, বলছে যে কিউ এর মান, এখানে কিন্তু কিউ এর মানটা আমরা জানতাম, দেখো তো। এই যে 2 নাম্বার চিত্রে কিউ কিন্তু একটা অজানা মান ছিল না? হুম এখানে বলছে 2Q মানে কিউ এর দ্বিগুণ, মানে কিউ কত সেটা আমি জানি না, কিন্তু কিউ এর দ্বিগুণ বলছে। এখান থেকে আমি মানে এই বিষয়গুলো আমি এখনো ক্লিয়ার না যে আমার কিউ এর মানটা কত হবে। এখন ওনাদের ঘ নম্বর কোশ্চেনে বলছে যে কিউ এর মানটাই বের করতে বলছে, কিউ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ কিউ এর মান বের করতে বলছে কোন কন্ডিশনে, কিউ এর মান কত হইলে, কিউ এর মানটা কত হবে, মানে কিউ এর মানটা আমি বের করতে বলছে যখন F2 এর মানটা হবে F1 এর 4 গুণ। তার মানে F1 এর মানটা যা আছে, এই মানটাকে যদি আমি কি করি, 4 দিয়ে গুণ করে দিই, তাহলে কি পাবো আমি? F2 পাবো, তাই তো? F2 তার মানে আমাদের F2 টা বের হয়ে গেল না এখানে, এখানে যে F2 টা ছিল F2 টা ইজিলি বের হয়ে গেল না? হুম বিষয়টা বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি, ওনারা বলছে যে কিউ এর মান কত হলে, মানে কিউ এর মানটা বের করতে হবে। ওকে, ভালো কথা। কখন, কোন কন্ডিশনে? যখন F2 টা হবে F1 এর 4 গুণ, মানে 4F1, অর্থাৎ F1 কে আমি যদি 4 দিয়ে গুণ করি F2 এর সমান হবে। তার মানে F2 এর মান হবে কত? এইটাতে 4 দিয়ে গুণ করে যে মানটা পাওয়া যাবে সেই মানটা হবে কি F2 এর মান, তাই তো? হুম আচ্ছা, তাহলে এখানে দ্বিতীয় কোশ্চেনটার মধ্যে আমাদের কি আছে? দ্বিতীয় কোশ্চেনের মধ্যে আমাদের কি Q1 কত আছে? কিউ Q2 কত আছে? 2Q, তাই না? 2Q F2 কত আছে? এইটা, তাই না? 4 গুণ এটা। ডি কত আছে? 2 মিটার। এখান থেকে আমি কিউ বের করতে পারবো, তাই তো? তাই আমরা অঙ্কটা শুরু করি। মুছা দাও। কম্পিউটার ভালো বলছো তো। মোর বাবা লাগতো। হুম কিনেলুতি। হুম না অন্ধ লিখি। মনে মনে ওকে, তাহলে আমরা 3-এর ঘ নম্বরটা শুরু করতেছি এখন। 3-এর ঘ। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? আচ্ছা, Q1 কত দেওয়া আছে বলো?
আশা বলো Q1 কত? 1.62 ওই Q1 কারে কয়? ওই না Q1 এলো নাইকা Q1 60 সেন্টিমিটার না Q1 Q দাও আছে, এই বোকা, ঘ নম্বরটা কোথায় আসবে? 2 নম্বর চিত্র থেকে না? নাইকা Q1 ওই এর মান হয় কত? Q Q নাই বলতে Q, Q1 আমরা Q টা বের করবো তাই তো? আচ্ছা Q, হ্যাঁ Q2 কত আছে? আমরা আমাদের মতো করে সহজভাবে করে নিই। তোমরা সরাসরি Q1 Q2 Q2 কে ধরলে পারতা। বলো Q2 কত আছে? 2Q 2Q 2Q, গুড। আমরা Q টা বের করবো, সমস্যা নেই, আমাদের অটোমেটিক বের হবে। আচ্ছা D কত আছে? D এলো 2 মিটার 2 মিটার, গুড। এই তো আস্তে আস্তে তোমরা বুঝতেছো। F2 কত আছে? এখন F2 বের করতে হবে। F2 কত? কুলম্ব বাই করবে না আচ্ছা কুলম্ব না, ওটা ইয়া ধ্রুবক, কে এর মান আছে, কে টা বের করে ধরো, আগে লিখে রাখি। যাও, বললা যখন কে কুলম্ব এর মান আছে, আগে কে, কে কত আছে বলো? 9 into 10 9 ইন্টু 10 পাওয়ার কত? 10 9 9 নিউটন মিটার স্কয়ার। এই এককগুলো কিন্তু মনে রাখতে হবে, পার কুলম্ব স্কয়ার। মাইনাস দিলে পার বোঝায়, ঠিক আছে, মানে প্রতি ইসে, মানে নিচে ভাগ বোঝায়। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আরেকটা জিনিস লিখে রাখি। ক নং হতে পাই বা গ নং হতে পাই। গ হতে কি পাইছি বলো তো? গ হতে পাই F1 এফ কত পাইছি? F1 1 সমান 1.62 1.6, it's not minus, it's 0.62। হুম 63 দেখলাম, আচ্ছা যাক সমস্যা নেই। 10 পাওয়ার 10 পাওয়ার 13 13 নিউটন, তাই তো? হুম আচ্ছা তাহলে F2 কত? সুতরাং এখানে ওনারা বলছে F2 হবে 4F1, তাই তো? F2 সমান 4F1। তোমরা যদি চাও এই অঙ্কটাকে এইভাবে না করে, ওই যে দেওয়া আছে দেওয়া করবা, তাও হবে, কিন্তু সমস্যা নেই। সাজানোটা একভাবে সাজাইলেই হয়। এটা আমরা কোথেকে পেলাম বলতো? এখান থেকে পেলাম না? আমরা এই কথাটা কোথেকে পেলাম, এখান থেকে পেলাম কিনা সেটা বলো। হুম আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা F2 মানটা বের করে নিই এখানে। তাহলে F2 মান হবে 4 ইন্টু F1। তাহলে 4 ইন্টু F1 কত আছে? 1.62 ইন্টু 10 পাওয়ার কত? 13। পাশে হবে নিউটন। তাহলে গুণ করলে কত আসে, গুণ করো। এর 10 পাওয়ার 13 গুণ করা লাগবে না, 1.4 এর সাথে 1.62 এর সাথে 4 গুণ করো, কত আসে? 6 বলো কত, পয়েন্ট কত আসে? 6.48 6.48। আর পাশে ওইটা তো আমরা গুণ যেহেতু করি না, তার মানে কিন্তু বাদ না। মানে আমাদের যেহেতু ওইটা আসবে গুণ করলে শেষ পর্যন্ত, তাহলে আমরা ওইটা গুণ করলাম না, কিন্তু ওইটা কি আমাদের থাকবেই, তাই না? তোমরা তাহলে যদি উঠে গুণ করো, দেখবা গুণ করলে এটাই আসবে। তাহলে F2 পাইছি কত? F2 পাইলাম হচ্ছে 6.48, 10 পাওয়ার 13 নিউটন। ওকে, তাহলে আমরা এখন কি জানি বলো, আমরা কি জানি? আমরা জানি F সমান কত? কে? ওই আমরা জানি এই পাশে আমরা জানি, এটা লিখবি, সব লিখতে হবে, বুঝতে তোমরা হবে। লেখতে চাইতে যায় না হ্যাঁ, দেখা যায় না? না এই যে হ্যাঁ যাইতেছে লেখা দেখ F সমান কত? কে ইন্টু, এখন দেখা যায় হ্যাঁ Q1 Q2, জুম করছিলি মনে হয়, এই জন্য সমস্যা হয়েছে। বাই কত? ডি স্কোয়ার। তাহলে এখানে আমার F না হয় কি হবে? F2 হবে। তো এবার মানগুলা বসায় দাও, তাহলে তো হয়ে যাবে অঙ্ক। দেখো মানগুলা বসাও, বা এটা হচ্ছে 6.48। এবার সরাসরি মান বসাও। দেখো এবার বাম পাশের মান কিন্তু আছে, আমাদের সাইড চেঞ্জ করতে হবে। 10 পাওয়ার হুম হুম 13। হুম হুম
ইন্টু 9 ইন্টু 10 পাওয়ার 9 ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু 2q 2q নিচে কত আসবে 2 স্কয়ার তাই তো 2q না q2 বড় ভাইয়া ওই q2 মানে কত আসছে 2q না তাই দেখ q2 কত ছিল 2q না হুম তাহলে q2 জায়গায় 2q বসাইছি আর q1 এর জায়গায় কত বসাইছি q বসাইছি আর এটা কত 9 এটা কিন্তু বুঝছো নিও আবার q লাগতেছে কিন্তু অনেক সময় অনেকটা ওটা 9 এটা হচ্ছে 9 এবার নিচে মনে মনে একটা 1 আছে এই পাশে এই মনে মনে 1 ধইরা কোনাগুনি গুণ করো বা তাহলে এই 1 দিয়ে এটা গুণ করে কত আসে এটাই আসে তাহলে 9 ইন্টু 10 পাওয়ার 9 গুণ কত গুণ হবে কি ভাঙা করবো না একবার করো বলো ভাঙা করো গুণ কিউ গুণ 2q আরে আবার লেখা কি অবস্থা 2q সমান কত এবার সেটা দিয়ে এটা গুণ করবা তাহলে গুণাগারে রেখে দাও পরে এসে কাজ করো 6.48 ইন্টু 10 পাওয়ার 13 এটা কিন্তু পাশে হবে আমার জায়গা না দেখে আমি লিখতেছি না সমান কত ইন্টু 2 স্কয়ার 2 স্কয়ার এটুকু বুঝতে পেরেছো সবাই সেটাকে আগে বলো হুম আলভি বুঝছি। না বুঝতে পারলে বলো তুমি কিন্তু কথা বলছো না আজকে বুঝতে পেরেছো আলভি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাছাকাছি এসে সাউন্ড করবো সাউন্ড করে কিন্তু বোঝা যায় না এখন দেখো এই পুরা অঙ্কটার মধ্যে কেবল কিউটা অজানা না আর সবকিছু কিন্তু আমরা মান পেয়ে গেছি এখন কিউটা বের করা ইজি হবে কিউ রেখে বাকিগুলো সবাই পাশে পাঠিয়ে দেবো কিউ বের হয়ে যাবে তার আগে আমরা একটু কিছু কাজ করে নিব কাজগুলো কি হবে বা নিচ দিয়ে করি এখন আচ্ছা এই পর্যন্ত তোলা হয়েছে সবার হুম আচ্ছা দেখো এখন এই কিউ আর কিউতে গুণগুলো কত আসে 2q কিউ স্কয়ার আসে তাই না হুম আচ্ছা আমরা কিউ স্কয়ারটাকে সামনে নিয়ে আসি কিউ স্কয়ার গুণ তারপর একটা 2 আছে না সাথে সবই তো গুণাকার আছে 2 তারপর কি আছে এই অংশটুকু আছে 9 ইন্টু 10 পাওয়ার 9 তারপরে সমান ছিল তাই না তারপর কি এটা যা আছে 6.48 10 পাওয়ার 13 আর গুণ কত আছে 2 স্কয়ার মানে কত 2 স্কয়ার মানে 4 তাই না হ্যালো হ্যাঁ এটুকু বোঝা গেছে এই এলিমেন্টটা কিভাবে আসলো হুম। না বুঝলে বলো আমাকে আলভি কি আমি কি আবার বলবো দেখো সেটা বলো কথা বলতে হবে কও দেখো আমি আবার বলতেছি দেখো এই কিউ এর সাথে কিউ গুণ করলাম কি হলো কিউ স্কয়ার ঠিক আছে তোমার কথা কও বলতে কেন আমি বুঝতেছি না তো হ্যালো কও এই কিউর সাথে কিউ গুণ করলাম হ্যাঁ তো বলতে হবে সাথে সাথে কথা যে হ্যাঁ বুঝতেছি আমি তো ভাবতেছি যে তোর নেটওয়ার্কে আসবে না কেটে গেছে কল হ্যাঁ এই বুঝছি কিউ সমস্যা আর নেই কিউ কত হলো কিউ স্কয়ার ঠিক আছে হ্যাঁ
এই যে 2, এই 2টা এখানে, কারণ 2টা তো গুণাকারে আছে তাই না, কিউর সাথে গুণাকারে না, সবগুলোর সাথে সবগুলো গুণাকারে আছে। আচ্ছা, তারপরে কি এই অংশটা 9 ইন্টু 10 পাওয়ার 9, ঠিক আছে, তারপরে সমান চিহ্ন দিলাম, তারপর এই অংশটা এই যে লিখলাম, বুঝছি। আর 2 স্কয়ার মানে কত, তো 4, এই যে পাশে লিখছি, ঠিক আছে। এখন আমরা কিউর মানটা বের করবো, তাহলে কি কিউ রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাব, তাহলে কিউ স্কয়ার থাকলো আর বাকি সব কি ওই পাশে। এখন বলো ওই পাশে গেলে সব কি ভাগ হবে না গুণ হবে, ভাগ। ভাগ হবে, তাহলে একটা দাগ দাও, এই পাশে যা আছে আগে লেখো, 6.48 10 পাওয়ার 13 ইন্টু 4, আর নিচে কত আসবে, এই পাশ থেকে যা আসবে সব ভাগ হবে, তাহলে আগে আসে 2, তারপর কত 9 ইন্টু 10 পাওয়ার 9 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, দেখো কত আসে, ব্রেকেট দিয়ে করে আসা, ব্রেকেট। হ্যাঁ উপরে লেখার পর একটা ব্রেকেট দিবা, ক্যালকুলেটর যখন তুলবো আর কি, নিচেরটা ব্রেকেট দিবা, নাহলে ভুল হবে। সরি, তোমাদের তো ইএস ক্যালকুলেটর তো ব্রেকেট লাগবে না, এমনি যদি করতে পারো এমনি করো, ব্রেকেট লাগবে না। তাহলে যদি ভগ্নাংশ দিয়ে করা যায় ক্যালকুলেটরে তাহলে ব্রেকেট লাগবে না। চোদ্দ হাজার 400। এমন কেন আসবে, ক্যালকুলেশন ডাক বের করো তো, 14,000 আসে না, 14,400। ভালো করে দেখছো ক্যালকুলেশন ঠিক মতো। আচ্ছা আসুক, আসতে পারে, আসাটা অস্বাভাবিক কিছু না, আসবে। আচ্ছা এটুকু বোঝা গেছে। হুম। এখন আমাদের বের করতে বলছি কি, আচ্ছা এখানে আমরা একটা কথা লিখে রাখতে পারি, সুতরাং কিউ সমান হোয়াট, মানে কিউ বের করতে বলছে, আমাদের তো কিউ বের করতে বলছে তাই না, আর আমরা কি বের করছি এ পর্যন্ত, কিউ স্কোয়ার পর্যন্ত। এখন কিউ করতে হলে কি করতে হবে বলো, আলবি বলো, এই কিউ স্কোয়ারের মানটা বের করছে, এখন কিউ বের করতে হলে কি করতে হবে, এই স্কোয়ারটা কি করতে হবে বলো, স্কয়ার কি উড়া কেন লাগবো? কিভাবে উঠাবো। কিউ লেখো। হ্যাঁ লিখলাম কিউ, 400 উপরে লেখো, 400 1400 400। উপরে, হ্যাঁ, না না দাগ না, দাও। দাগ দিব। আচ্ছা বলো এই টুটা এ পাশে এসে কি হবে বলো, ওরা বাঘ হইব। না এটা কিন্তু স্কোয়ার, পাওয়ার আছে, কি হবে রুট ওভার হবে তাই না, যদি গুণ থাকতো তাহলে ভাগ হইতো 14400। এখন আসে এটা রুট করো, দেখো কত আসে, তাহলে কিউবের হয়ে যাবে। হুম। রুট ওভার এটা করো, দেখো কত আসে, যা আসবে ওইটা অ্যান্সার, 120। 120, গুড। তাহলে 120 একক কি হবে বলো, আলভি একক কি, হ্যাঁ, চার্জ, কিউ মানে কি চার্জ তাই না, চার্জ একক কি হবে বলো, 1000 নিউটন। কুলম, না। না বলে রাখো নিউটন, চার্জ একক কি হবে কুলম, তাহলে এটাই আমার অ্যান্সার। সুতরাং কিউ এর মান কত, কি কি 120 কুলম। তাহলে আমাদের এটা বের করতে বলছিল, বের হয়ে গেছে। দেখো অঙ্কটা কিন্তু কঠিন না, কিন্তু তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে তাহলে পারবা।
আমরা যে সূত্র শিখছি এই সূত্রের বাইরে কিছু, বাইরের কিছুই না, শুধু আমাদেরকে বলছে এখান থেকে কিউটা দেওয়া নাই, কিউটা বের করতে বলছে, আর সব দেওয়া আছে। তাহলে আমরা ঘুরে টুরে সাইড চেঞ্জ করে আমরা যে অঙ্ক শিখছি প্রতিস্থাপনা অপরিয়ন, তাই না, সমাধান করার নিয়মগুলা সবগুলোকে সাইড চেঞ্জ করতে হয় না, আমরা যেটা এক্স বের করতে হয় বা ওয়াই বের করতে হয়, তাই না, আমরা সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে আসি। আমরা এই কাজটাই করছি, আর কিছু না। এটা ফিজিক্সের কাজ, শুধুমাত্র ওটুকুই ছিল, বাকিটা শুধু ম্যাথ, আর কিছু না। তোলা হয়েছে, হুম। আলবি তোলা হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই অঙ্কটা কিন্তু বাসায় করতে হবে, মোটামুটি একটু বড়, শুধু ক্যালকুলেশন হিসাবটা বড়, আর অঙ্কর বোঝার বিষয় কিন্তু বড় না। এখনো বলো, এই অঙ্কটার মধ্যে কি কারো কোনো কোথাও বুঝতে সমস্যা আছে? কোনো লাইনের সমস্যা থাকলে বলতে পারো, কোনো লাইন যদি না বুঝতে পারো আমাকে বলো, এখনই বলো। প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রবলেম না থাকলে ভিডিওটা বারবার দেখে নিবা, কোথায় প্রবলেম ওগুলা ভিডিওটাকে পোস্ট করে দেখবা। ঠিক আছে, তাহলে এটা মুছে দিই। আচ্ছা। তাহলে আমাদের সৃজনশীল 1 চলে গেল, এই সৃজনশীল 3, 3 নম্বর সৃজনশীলটা কমপ্লিট। এখন আমরা 4 নম্বরটা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো 4 নম্বর কোশ্চেনটার মধ্যে কি বলেছে, বলা হয়েছে এখানে দুইটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের মাঝখানকার দূরত্ব কত? 50, 50 সেন্টিমিটার, তাই তো? Hello? হ্যালো। হ্যাঁ, শুনতেছো তোমরা? হ্যাঁ তোমরা মাঝে মাঝে একটু কথা বলবো, না হলে আমি বুঝতে পারি না যে কল আসে না কেটে গেছে। আচ্ছা, দেখো বৃত্তের দূরত্ব কত, দূরের মাঝখানকার দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। বৃত্তের মধ্যে চার্জ কত? 50, 20 কুলম্ব, 30 কুলম্ব, তাই তো? হুম। আচ্ছা, এবার আমরা চলে আসি, এখানে মাঝখানে 5 সেমি 5 সেমি দূরে জিনিস দেওয়া আছে, এগুলো আমরা একটু পরে আলোচনা করতেছি। তোমাদের কাছে কিছু কোশ্চেন করবো আমি, সেগুলো আনসার দিবে তোমরা। এরকম সিয়া। আচ্ছা, দেখো এইখানে যে জিনিসটা বলা হয়েছে, তড়িৎ তীব্রতা কাকে বলে, তোমাদের এটা আমি পড়াইছিলাম, মনে আছে? অসীম দূর থেকে ওই যে এরকম একটা আঁকছিলাম না, এরকম একটা বৃত্ত, এখানে প্লাস কিউ চার্জ দিয়েছিলাম, মনে আছে? অসীম দূর থেকে একটা ছোট কিউ চার্জ নিয়ে আসবো, কোথায় এখানে আনবো, আনলে এটা কি করবে, একটা বল লাভ করবে, বিকর্ষণ বা আকর্ষণ, এটা এ বরাবর লাভ করে, তাই না? অথবা কি ওই বস্তু বরাবর, মানে ওই বস্তু চার্জটা যেখানে আছে ওই বরাবর লাভ করে আর কি, হয় এ বরাবর লাভ করে অথবা এ বরাবর। আচ্ছা, এ আকর্ষণের বা বিকর্ষণ বলের নাম কি? তড়িৎ তীব্রতা, যদি 1 কুলম্ব চার্জ আনি তার ক্ষেত্রে যে হিসাবটা। তারপর এখানে বলছে আলফা ও গামা রশ্মির দুটি পার্থক্য লিখো, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা আলোচনা করবো হচ্ছে পরবর্তীতে ইলেকট্রনিক্স চ্যাপ্টারের মধ্যে। আহ আধান দ্বয়ের মধ্যকার বিকর্ষণ বলের মান কত? আচ্ছা, এখন এখানে আমরা আধান দ্বয় কোনটা, আধান কাকে বলে আমরা বলছি, আধান মানে কি চার্জ, তাই না? বাংলায় আধান, ইংরেজিতে কি চার্জ। তাহলে এখানে চার্জ কত কত আছে? 20 আর 30। হ্যাঁ, কিউ1 কত আছে? Q1 কিউ1 হচ্ছে কত? 20 কুলম্ব, প্লাস 20 কুলম্ব, প্লাস দিতেও পারো নাও দিতে পারো, সমস্যা নেই। কিউ2 কত আছে? প্লাস 30 গ কুলম্ব। নাম্বার। হ্যাঁ, গ নাম্বার, গ নাম্বার, এটা তোমরাই করবা, আমি জাস্ট একটু ফরম্যাট করে দিই, তাহলেই হবে 4 এর গ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো ভালোভাবে, কিউ1 কত আছে? 20 কুলম্ব। কিউ2 কত আছে? 30 কুলম্ব। এবার বলো তো ডি কত আছে? ডি আছে 50 সেন্টিমিটার। 5 50, সেন্টিমিটার। 5 50, বলো কোনটা লিখবো, 5 না 50? 50 50। না, 60 60 50 যোগ
ষাট ষাট কই থেকে আসলো এনে আবার 50 যোগ আর ওই যে দুইটা 5 আছে না, কেন দুটো পাঁচ কেন যোগ করবো? 5 যোগ করবে না? কেন যোগ করবো বলো? গাইডে তো যোগ করি, এটি হ্যাঁ, আছে না ইয়েলো। গাইডে যোগ করে এই জন্য যোগ করতে হবে? এইটা আমি খুব না, হতাশ। আচ্ছা ঠিক এটি তো আছে, দূরত্ব ইয়ের। তুমি বলো কত হবে? 50 হবে না 60 হবে না 5 হবে? 60। আমি আলভিরে জিজ্ঞেস করছি, হ্যাঁ বলো 50 না 5 না 60 হবে? 60 60 হবে, আশা বলছে এই জন্য ও গাইড থেকে দেখছে, না কনফিডেন্স। আচ্ছা আরে শোনো, না আমি তোমাদের দেওয়া একটা আছে জিনিস বলি, এই জিনিসটা আজীবন মাথায় রাখবা। ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তু আর এখানে আরেকটা বস্তু আছে, কি রাখলাম এটা ভাই? আচ্ছা, এই দুইটা বস্তুর মধ্যে দূরত্ব বের করব। আমি যদি এইটুকু বলে দিই ধরো হচ্ছে 10 মিটার, তাহলে আসলে ভুল হবে। যে কোনো দূরত্ব বের করতে হয়, যদি দুটো বিন্দু হয় তার ক্ষেত্রে তো বিন্দু থেকে বিন্দু দূরত্ব এটা আমরা ইজিলি বের করতে পারি, তাই না? যা হয় তাই দূরত্ব। কিন্তু যদি এটা বিন্দু না হয়ে একটা বস্তু হয় বা একটা গোলক হয় বা যাই হোক না কেন, যে কোনো বস্তুর কেন্দ্র থেকে, সেন্টার থেকে দূরত্বকে কাউন্ট করতে, তার মানে হচ্ছে এই মাঝখান থেকে এটার মাঝখান পর্যন্ত দূরত্ব হচ্ছে কি আমার দুইটার মধ্যবর্তী দূরত্ব। মনে থাকবে, এটা যদি দুটো বৃত্ত হইতো, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে পরবর্তী বৃত্তের কেন্দ্র পর্যন্ত কি হইতো, যে দূরত্ব সেটা হচ্ছে কি এদের মাঝখানকার দূরত্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাইরে থেকে বাহির পর্যন্ত, এটা কিন্তু এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ এটুকু হচ্ছে কত, 50 সেন্টিমিটার। কিন্তু কেন্দ্রকে এখনো যেতে পারছি আমি, কেন্দ্র পর্যন্ত যেতে গেলে আমাকে আরো 5 সেন্টিমিটার যেতে হবে, তাই না? এদিক দিয়ে এদিক দিয়ে কত, আরো 5, তার মানে কত, এই 5 যোগ 50 যোগ কত, 5, এই টোটাল হবে কত, 60 সেমি হবে দূরত্ব। অর্থাৎ এখানে ডি যদি আমি বলি, যদি আমি ডি কে বলি হচ্ছে 50, তাহলে কি এটা ভুল হবে? তখন কি লিখতে হবে, ডি হচ্ছে 60 সেন্টিমিটার। কোন থাকবে? আমরা যদি এটাকে আরেকটু ভাঙা লিখতে চাই, তাও তোমরা লিখতে পারো যে 50, সরি 50 যোগ 5 যোগ 5 কি হবে, সেমি, তাই না? অর্থাৎ কত, 60 সেন্টিমিটার। এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের মনে রাখতে হবে। তোমরা একটা কথা মনে রাখবা, গাইডে দেখো আর যেখানে দেখো না কেন, যদি কোনো একটা জিনিস না বুঝতে পারো যে কেন হয়েছে, আমি এটাকে কেন দিব, সেটাকে অবশ্যই নোট করে রাখবা, আমি আমাকে জিজ্ঞেস করবা। কারণ বিজ্ঞান এমন একটা জিনিস, এখানে বিনা কারণে কোনো কিছুই লেখা বা বলা হয় না, এর পিছনে কোনো না কোনো কারণ থাকবে। বাংলা বা ইংরেজি সাহিত্যের মধ্যে হইতে পারে যে আমার কবি বা সাহিত্যিকের মন মতো সে অনেক কিছু বলতে পারে, সে তার আবেগের বিষয় হতে পারে, কিন্তু সায়েন্সের মধ্যে কোনো আবেগের কোনো জায়গা নেই। এখানে অবশ্যই কোনো না কোনো লজিক্যাল ওয়েতে এগুলো বলা হয়েছে, করা হয়েছে। এই জন্য গাইডে দিছে বা আমরা বইয়ে পড়ছি, এই বিষয়টা কেন পড়ছি, সায়েন্সের স্টুডেন্টদের বিষয়টা হচ্ছে আলাদা, যে আমরা কেন এটা বলবো, এটার পিছনে কারণটা কি সেটা বের করতে হবে। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে 60 কি হলো, সেন্টিমিটার, তাই না? আচ্ছা বলো তো, সেন্টিমিটার কি এসআই একক নাকি এটা মানে অন্য একক, সিজিএস? এটা এটা কিন্তু মিটার এসআই একক না, আমরা কি করতে হবে, মিটার বানাতে হবে, তাই না? হুম, তোমরা একটা দিন জানো তো যে আমরা কেন সফটওয়্যারে মিটার বানাই নেই? কারণ ইন্টারন্যাশনাল একক কোনটা, মিটার। দ্রুত একক কি, মিটার। আবার কি, ভরের একক কি, কেজি। এগুলো মনে রাখতে হবে। তার মানে আমার মোটামুটি প্রত্যেকটা অঙ্কের মধ্যেই এককগুলোরা কি আন্তর্জাতিক একক বানিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো এটুকু? কিউ ওয়ান বোঝা গেছে, হুম, কিউ টু বোঝা গেছে, ডি এর মানটা বোঝা গেছে। হুম, এখানে স্টুডেন্টরা একটা জায়গায় ভুল করে, সেটা কোথায় আমি বলে দিই। দেখো আমি কিন্তু এখানে লিখছি সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, হুম, আমি মনে করি এটা লিখলাম না, এটা ভুল না। অনেকে কি করে এই জায়গার মধ্যে 100 দিয়ে ভাগ করার পর আর মিটার লেখে না, ফাঁকা রাখে, পরে মিটার লেখে। এইটা যদিও স্বাভাবিক সেন্সে অনেকের কাছে ভুল মনে না হয় না, কিন্তু এটা একটা মারাত্মক ভুল। কারণ
যেখানে 60 ছিল সেটা কত হলো, 60টা তুমি 100 ভাগ করলে 100টা কোত্থেকে আনলা, 100 ভাগ যখনই করো তখনই কি সেটা কিন্তু আর সেন্টিমিটার নাই। তুমি যদি এটাকে না লিখো কিছু তাহলে এটা অনেকটা মিটারকে সেন্টিমিটারকে নির্দেশ করে। তাও এটা ম্যাথের ভুল না, কিন্তু তোমরা সবসময় যেখানে 100 দিয়ে 60কে 100 দিয়ে ভাগ করবো অবশ্যই কি এটাকে মিটার লিখে দিবা, এমনকি ফাইনাল একটা মিটার লিখবা। এই এককগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর কি লাগবে বলো তো? কুলম্ব ধ্রুবক। কুলম্বের ধ্রুবক কে কত, 9 ইন্টু 10 পাওয়ার কত, 10 9। পাওয়ার 9। আলবি বল এককটা কি হবে, ই একক কি হবে, কে এর একক, নিউটন টি মিটার স্কয়ার পার কত, কুলম্ব মাইনাস কুলম্ব স্কয়ার পার কুলম্ব স্কয়ার পার কুলম্ব মাইনাস বলা লাগবে না, ওই মাইনাস দ্বারাই পার বোঝানো হয়। আচ্ছা কি বের করতে বলছে, বলছে হচ্ছে যে আধান দ্বয়ের মধ্যেকার বিকর্ষণ বল কি বের করতে বলছে, বিকর্ষণ বল। বিকর্ষণ বল বলুক আকর্ষণ বল বলুক সূত্র তো একটা, তাই না? এখানে বিকর্ষণ কেন বলতো, কারণ এটাও কি প্লাস এটাও কি প্লাস, তাই না? দুইটা প্লাস হলে কি হবে, বিকর্ষণ হবে, স্বাভাবিক, তাই না? আচ্ছা তাহলে আমরা এখন কি জানি বলতো, এফ সমান কত, এফ সমান কে কিউ1 কিউ2 বাই কত ডি স্কয়ার। এফ এর মান বের করা যাবে না, বের করা যাবে? হ্যালো, হ্যাঁ এফ কি বের করতে পারবে এখন মানগুলা বসাইয়া? হ্যাঁ তাহলে এটুকু তোলো, এটা কালকে আমাকে মানে বাড়ি আসতে হবে, পরের ক্লাসে দেখাবা যে এফ এর মানটা কত কত বের হয়েছে, না এটুকু চালু করে তোলো। এটুকু মানগুলা বসাইয়া ক্যালকুলেশন করে বের করবা। একক হবে কি, একক হবে নিউটন। নিউটন। জাস্ট আমি এই অঙ্কটা করতাম না, তোমাদের করতে বলতাম, শুধু এই ডি এর ব্যাপারটা বোঝানোর জন্য বাকিটুকু করে দিলাম। অনেকে কিন্তু এই বিষয়টা খেয়াল করবে না, হুট করে দেখে কিন্তু বলে দিবে যে এখানে মাঝখানে 50 দেওয়া আছে 50। তোলা হলে বললো আমরা ঘর নম্বরটা করে আজকে শেষ করবো ক্লাস। কই দাঁড়াইছি। আর কি করা হয়েছে হইলে বলতে হবে, আমি তো দেখতেছি না তোমাদেরকে। লিখছি। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বরের গটা মুছে দিলাম। আচ্ছা এখানে আমাদের অবশ্য ঘ নাম্বারের জন্য গ নাম্বারটা লাগতো, সমস্যা নেই, আমরা এটা ই করে নিব, অ্যাডজাস্ট করে নিব, প্রবলেম নাই। 4 ঘ নাম্বার। আচ্ছা দেখো, আধানদ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে বলের মানের কি পরিবর্তন হবে, এইটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। এখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা মানে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে। তোমাদেরকে একটা বিষয় আমি মনে হয় বলছিলাম, তারপর আমি আবারও বলতেছি। ধরো এখানে একটা বস্তু আছে যার মধ্যে হচ্ছে একটা প্লাস, দুইটা প্লাস, তিনটা প্লাস, তাই তো? আচ্ছা তিনটা প্লাস চার্জ আছে। এখানে আরেকটা বস্তু আছে যার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্লাস, ঠিক আছে? এখন এই বস্তুটাকে আমি এ ধরি আর এ বস্তুটাকে আমি বি ধরি। আচ্ছা এখন এ বস্তু আর বি বস্তু এদের মধ্যে কার আধান বেশি, মানে কার বিভব বেশি বলতো, কোনটা হাই ভোল্টেজ কোনটা লো ভোল্টেজ? বি এর হাই। যেহেতু বি এর মধ্যে পজিটিভ চার্জ, মনে রাখবা যে বস্তুর মধ্যে পজিটিভ চার্জ বেশি তার ভোল্টেজ বেশি, আর যে বস্তুতে পজিটিভ চার্জ কম
বা নেগেটিভ বেশি, সেটা হচ্ছে ভোল্টেজ কম। দেখতে পাচ্ছি এ বস্তুর মধ্যে চার্জ হচ্ছে 3টা, বি বস্তুতে 5টা, তাহলে অবশ্যই কি বি হচ্ছে হাই ভোল্টেজ, আর এটা কি, এটা হচ্ছে লো ভোল্টেজ, এটা কি হাই ভোল্টেজ। ঠিক আছে, এখন যদি আমি এদের মধ্যে একটা কানেকশন দিয়ে দিই, আমি তোমাদের এই বিষয়টা বোঝাবো পরবর্তীতে, আপাতত এটুকু বুঝে রাখো প্লাস চার্জ চলে, নর্মালি প্লাস চার্জ চলে না, এটা একটা আলাদা কনসেপ্ট আছে। ধরো এদের মধ্যে আমি কানেকশন দিয়ে দিলাম, তাহলে অবশ্যই এই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে, মানে এই দিকে কারেন্ট কি হবে, মানে এই দিকে কারেন্ট কি হবে, প্রবাহিত হবে। মানে বি থেকে এর দিকে কারেন্ট কি হবে, প্রবাহিত হবে, মানে চার্জগুলো চলে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না দুইটার ভোল্টেজ সমান হয়। মনে করো এখান থেকে কয়টা চার্জ, একটা চার্জ এখানে চলে আসলো, এখান থেকে একটা কমে গেল না, এখন এখানে চার, এখানে কত, চার না, সমান সমান না, হ্যাঁ মানে চার্জ আর থাকলো না, মানে এখন আর ভোল্টেজ প্রবাহ নেই। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি, এই যে মাঝখানে যে তারটা দিয়ে আমি সংযোগ দিলাম, এই তারটাকে বলা হয় কি পরিবাহী তার, মানে যার মধ্যে কি হয় কারেন্ট প্রবাহিত হয়, মানে পরিবাহিত হয়। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি দুইটা বস্তু হয়, একটা ভোল্টেজ হয় লো ভোল্টেজ, একটা হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ কেমন চিনবো, যার চার্জ বেশি, লো ভোল্টেজ কেমন চিনবো, যার চার্জ কম, মানে প্লাস চার্জ কম, মানে প্লাস চার্জ কম লো ভোল্টেজ, প্লাস বেশি হাই ভোল্টেজ। যখন আমি এদেরকে তার দিয়ে বা পরিবাহী তার দিয়ে সংযোগ দিব, কি হবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে বিদ্যুৎ বা চার্জ প্রবাহিত হবে, প্লাস চার্জ। কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে কি হবে, চার্জের পরিমাণ বা ভোল্টেজের পরিমাণ কি হয়, সমান না হয়ে যায়। ঠিক আছে, ভোল্টেজ সমান হয়ে গেলে কি কারেন্ট চলাচল বন্ধ। তাহলে আমি যদি বলি যে এদেরকে যদি সংযোগ দেওয়া রাখি আমি কতক্ষণ, তাহলে এক পর্যায়ে কি হবে, চার্জ চলতে চলতে কি এদের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। তখন কি হবে, আমি বলতে পারি না যে এদের মাঝখানকার দুইটার কি চার্জ সমান হয়ে গেছে। তার মানে আমি যদি এটার আগের চার্জ ধরি 3 আর অর চার্জ ধরি 5, এবং তারা যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তার মানে গড় হইলো না, অর চার্জ ছিল আগে কয়টা, 3টা, অর কয়টা ছিল 5টা, তাহলে এই এ বস্তু চার্জ 3 আর বি বস্তু চার্জ কত 5, তা যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি গড় পাবো না। তার মানে কত, 5 3 8 ভাগ 2 কত আসলো, 4। এই 4 কি দেখো তো, অর মধ্যেও চার্জ আর অর মধ্যেও চার্জ না, তার মানে দুই বস্তুর মধ্যে কি হবে, চার্জের পরিমাণটা সমান হয়ে যাবে না। তাহলে অর চার্জ যদি আমি Q1 ধরি, Q1 কত হবে 4, আর Q2 কত হবে, এটাও 4 হবে না। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে এখন বিষয়গুলো ঘোরাটা না করে ইজিলি চিন্তা করো, যখন দুইটা বস্তুর আমি কি করব, তার দিয়ে কানেকশন দিব, দুটো চার্জ কি হবে, এটা যদি কিউ হয় এটা কি হবে, কিউ হবে, সমান হয়ে যাবে, তাই তো? এটুকু ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। দেখো বলছে আধান দ্বয় পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে, মানে আমি কি করলাম, এদেরকে তার দিয়ে যুক্ত করলাম, বলের মানের কি পরিবর্তন হবে, তার মানে তখন আমার চার্জ হয়ে গেল দুইটা সমান সমান, এটা 30 ছিল, এটা কত ছিল 20 ছিল, আমি যোগ করে কি করবো, দুটো যোগ করে কি করব, আমি 2 দিয়ে ভাগ করব, গড় করব, তখন কি এটা বেরোবে কিউ, এটাও কি কিউ, আমরা এটাকে Q1 এটাকে Q2 ধরবো। তখন দ্রুত কত আছে, দ্রুত তো আগের মতো 0.6, তাই না, 0.6। আর কি বের করতে হবে, বের করতে হবে এফ এর মান কত, এফ বের করব। এই এফটা যেটা বের হবে, আগের এফ এর সাথে এদের পার্থক্য বা অনুপাত বের করতে হবে, তাহলেই হবে। মানে এখানে আমরা গ নম্বর একটা এফ পাবো, তাই না, আর ঘ থেকে আরেকটা এফ পাবো, এই দুটো এফ এর মধ্যে আমরা তুলনা করব যে বলের মানটা কি পরিবর্তন, আগে ছিল মনে করো 10, এখন হলো 20, তার মানে কি ডাবল হয়ে গেছে বা 10 নিউটন বাইরে গেছে, এইভাবে বলতে হবে। তা আমরা করা শুরু করি, ঠিক আছে? আমি অনেক কথাই বললাম, মাথার মধ্যে জট লাগতে পারে, এই কথাগুলো বারবার শুনবা, ভিডিওটা টেনে টেনে দেখবা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, তার দ্বারা যুক্ত করলে আমরা এখানে এটাকে ওইভাবে না লিখে একবার লিখতে পারি যে গড় আধান, দুটি বস্তুতে গড় আধান, গড় আধান বলতে পারো, বা দুটো বস্তুর মধ্যে বর্তমান আধান একটা বললেই হবে। মূলত যদি আমরা গড়টাই বের করতেছি,
এটাকে আমরা কিউ ধরি, কিউ সমান কত আসলো? এই বস্তুর কত ছিল 20, এটা কত 30, তাহলে 20 যোগ 30 ভাগ কত 2, এখন কত হবে কুলম, অর্থাৎ 20 আর 30 কত 50, দুটো ভাগ হলে কত আসে? 25 একবার করে দিব নাকি বুঝবা? 25 আচ্ছা গুড, তাহলে একবার করে দিই 25 কুলম। আচ্ছা, তাহলে আমি এখন এটা বের করলাম, এখন আমি কি বের করব? সুতরাং আমার প্রথম বস্তুর চার্জ Q1 কত? Q1 ও 25, Q2 কত 25, তাই না? Q2 কত 25, কেন বুঝতে পারছো 25 কেন? কারণ আমি দুইটাকে যুক্ত হ্যাঁ করছি, দুটো চার্জ সমান হয়ে গেছে, তাই না? আমরা আগে যেটা বললাম সেই অনুযায়ী। আচ্ছা, ডি কত 0.6 মিটার, আমরা কিন্তু গণমারে পাইছি, তাহলে তোমরা এখানে গণ হতে পাই লিখতে পারো, এটা আমি আর ওইভাবে পুরোপুরি করতেছি না। কে কত আছে 9 ইন্টু 10^9, তোমরা চাইলে কিন্তু এটাকে ওইভাবে দাগ দাও করতে পারতা, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। সুতরাং কি এফ চাইছে, তাই না? এফ সমান কত, আমরা এখান থেকে এফটা বের করবো আগে। তাহলে আমরা কি জানি এফ সমান কত আসবো? এফ সমান কে ইন্টু সরি Q1 Q2 ভাগ ডি স্কয়ার। এখান থেকে আমরা এফ বের করতে পারবো না? পারবো কিনা? এটাকে আমরা এফ না ধরে এফ প্রাইম ধরে সমস্যা আছে? না। আগে এটা বের করতে এফ প্রাইম বের করলাম, ঠিক আছে। এখান থেকে এফটা বের করবা, যেটা আসলে কি একটা মান বেরোবে নিউটনে। আচ্ছা, যখন বের করবা তখন আগেরটার সাথে বলবো যে আগেরটার থেকে এটা কত বেশি বা কম, বা কত গুণ বেশি বা কত গুণ কম, ঠিক আছে? তাহলেই হবে। বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত তুলে নাও। হ্যাঁ এটা কম হইছে কম হয়েছে? বেশি হইব 20। আচ্ছা যাই হোক, যেটা হয় তোমরা বের করে আমাকে কালকে বা পরবর্তী ক্লাসে বলবা। এটা উত্তর হয়েছে? বেশি হইছে তাহলে বেশি হইলে যেটা বেশি ওইটা দিয়ে ছোটটা ভাগ করবা, মানে ওইটাকে ছোটটা দিয়ে ভাগ করবা, বলবা যে এত গুণ বেশি হয়েছে, ভাগ করে যে রেজাল্ট এটা আসবে। কি করবো ধরো আমার এফ কত বেরিয়েছে আমি দেখাচ্ছি। আচ্ছা এটা না কি কইলে বুঝলাম। এটা কি করতে কইলে আচ্ছা, এই পুরো অঙ্কটা বুঝতে পারছো? এর তোলা হয়েছে আগে সেটা বলো। হ্যাঁ আচ্ছা, এখানে একটা এফ এর মান বেরোবে না, এফ প্রাইমের মান। ধরো এখানে এফ প্রাইম কত বেরোলো, বেরোলো হচ্ছে ধরো 10, আর আগের এফ বেরোছিল কত, 5 ধরো 20। এফ বড় কোনটা, এটা না আগেরটা? প্রাইম বড়। প্রাইম বড়, তাহলে ওইটা হচ্ছে 5। আচ্ছা 5, আমি কি করব, এটা নিচে লিখবো। সুতরাং আগে মানগুলো লিখবো, যে এফ প্রাইমটাকে আমি কি করব, এফ দিয়ে ভাগ করব, কত আসবে মানটা বসাবো। এটা 10, মানে তোমাদের যে মানটা সেটা বসাইবে আর কি, ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা 5, তাহলে বা কত আসবে, বা এফ প্রাইম ভাগ এফ, কেটে দিলে কে প্রাইম দিলা কে মানে নতুন নিচে যে মানটা দুইটা যদি এফ হয় তাহলে কেমন না, একটাকে এফ ধরছি এটাকে এফ প্রাইম ধরলাম, ঠিক আছে? মানে এই অঙ্কটার মধ্যে প্রাইম গ নাম্বার হচ্ছে এফ, তাহলে এটা আমার 2 বেরোলো না রেজাল্টটা, তোমাদের একটা মান বেরোবে, তাই তো? সুতরাং লিখবা এখন এফ প্রাইমটা কত, এ পাশে, আর এফটা কি ভাগ আসলে পাশে কি গুণ হয়ে যাবে না? হুম। এই যে 2 ইন্টু এফ, পরে বলবা যে এফ প্রাইমের মান এফ এর দ্বিগুণ, তোমাদের যে মান আসবে এত গুণ, ঠিক আছে? তাহলেই হবে।
বুঝতে পেরেছো? আচ্ছা আলভি, হুম না বুঝতে পারলে বলো, তুমি কি জেনে জিজ্ঞেস করলা আমাকে, বলো ক্লিয়ার না হইলে। তাহলে আমি এটা কি করতে কইলা পড়ি এটা জিজ্ঞেস। আমি বলি, তুমি এ পর্যন্ত আগে বের করবে, তাই তো? এ প্রাইম আরে এটাই পর্যন্ত। না, পরের দিন করতে কইলা যে পরের বার নাকি জানি কইলা। আচ্ছা, আমি 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 আর একটু ক্লিয়ার করি। আমি গ নাম্বারে কি একটা এফ পাইছি না, সেটা বলো। হ্যাঁ আচ্ছা, গ নাম্বার এফ পাইছে, ওই এফটা তো বের করতে পারবা, তাই না? আচ্ছা, এবার ঘ নাম্বার এসে আমি কি পাইলাম, নতুন একটা এফ পাইলাম, এটাকে আমি এফ প্রাইম ধরলাম। মানে দুইটা এফ না ধরে একটাকে এফ একটাকে এফ প্রাইম ধরলাম, মানে আলাদা করার জন্য। এটা বুঝতে পারছো তো? হুম আচ্ছা, এখান থেকে এফ প্রাইমটা বের করতে পারবো না মানগুলো বসাইয়া? হ্যাঁ আচ্ছা, মনে করলাম মানে তোমাদের তো একটা মান বেরোছে, একটা বড় মান বেরোছে না, এত গুণ এত 10 পাওয়ার এত একটা মান বেরোছে না। মনে করলাম যে এফ এর মানটা পাইছো 5 আর এফ প্রাইম কত পাইছো, 10 পাইছো। তোমরা যেটা পাইবা সেটা লিখবা এখানে, কিন্তু আবার এই যে 5 লেখা দিও না, যা পাইবা তা লিখবা। লেখার পরে পরে লিখবা, সুতরাং ওই যেহেতু এফ প্রাইমটা বড়, এফটা ছোট, তাহলে বড়টা উপরে লিখবা, এফ প্রাইম ভাগে এফ। পরে এফ প্রাইমের মান কত আছে, 10, মানে তোমরা যেটা পাইছো সেটা লিখবা। আর এফ কত আছে, 5, মানে তোমরা যেটা পাইছো ওটা লিখবা। পরে ভাগ করবা ক্যালকুলেটরে, ভাগ করার পরে যে মানটা আসে, এখানে আমি তো আমার তো ভাগ করে 2 আইছে, তোমরা যেটা আসবে আর কি, আমি তো সোজা ভাবে বুঝাইছি আর কি। যেটা আসবে ওটা লিখবা। মনে করো 3.5 এলো, মনে করো 0.5 এলো, যা আসে আসবে। তখন কি করবা, এটা লিখবা। লেখার পরে এই এফটা কি ভাগাকারে আছে না পাশে, পরে হুম কি লিখবা, এই এফ প্রাইমটা লিখে এফটাকে পাশে গুণ করে দিবা। ধরো তোমাদেরটা এখানে 2 এর জায়গায় কত আসলো, এফ প্রাইম সমান আসলো কত, ধরো 1.35 এফ, এরকম একটা মান আসলো। পরে বলবা যে এফ প্রাইমের মান এফ এর তুলনায় এত গুণ বড়, এভাবে বলে দিবা। বলছেন না যে কত গুণ বৃদ্ধি পাইলো, কি পরিবর্তন হইলো। প্রশ্নটা কি ছিল, যে বলের মানের কি পরিবর্তন হইলো, বলবা যে বলের মানটা এত গুণ বাইরে গেছে, কারণ এফ প্রাইম তোমার পরবর্তী বল, বলের মানটা এত গুণ বেড়ে গেছে। এটা ক্লিয়ার তো? ক্লিয়ার? হুম আচ্ছা, তারপরে ক্লিয়ার না হলে আমাকে কোশ্চেন করতে পারো। এই লাল কালি গুলো কিন্তু নিচে হবে, মানে আমি পাশে বুঝাইছি আর কি তোমাদের সুবিধার্থে। তাহলে এটাকে সাজে, ঘ নাম্বারটা সাজায় আমাকে করে মানে দেখাবা। আচ্ছা, এটুকু তাহলে আমি ই করতেছি। তোলা হয়েছে? তোলা হয়েছে? শেষ। আলবি তোলা হয়েছে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি এটুকু কমপ্লিট। আমি আজকে আর আগাবো না, শুধু আগামী ক্লাসের সৃজনশীলটা আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করবা। দেখো, সৃজনশীল 5 এবং 6 এই দুইটা আমি তোমাদেরকে, আচ্ছা সৃজনশীল 4 তো করাবো না, তাহলে একটা সৃজনশীল বাকি আছে 5 নাম্বার, এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হুম আচ্ছা, এই সৃজনশীলটার মধ্যে দেখো, আমি বলে দিই মুখে মুখে, অনেকটা বলে দিলে তোমরা করতে পারবা। এখানে সেম ভাবে এ একটা বস্তু, বি একটা বস্তু দেওয়া আছে। এ কত, 200 কুলম্বের চার্জ, বি কত, বির মধ্যে কত আছে, কিউ1 200 কুলম্ব, কিউ2 কত 400 কুলম্ব, ডি তিন কত আছে 10 দিয়ে মিটার। 10 এখানে কিন্তু দেখো, এ দেখছো এর মাঝখানে কিন্তু দাগটা দিছে, তাই না? এখানে হুম কত, বি এর মাঝখানে, তার মানে এখানে আর কিছু যোগ বিয়োগ করা লাগবে না, একদম ডাইরেক্ট করে বলে দিয়েছে যে এখান থেকে গ এই নাম্বার দূরত্বটা। আচ্ছা, বলছে যে অসীম থেকে 5 কুলম্ব আধান এবং এ ও বি এর তড়িৎ ক্ষেত্রের আন্তঃকৃত কাজ এত এত জুল। আচ্ছা, তোমরা ক নাম্বার লিখবা, কুলম্বের সূত্রটা লেখো। খ নাম্বারটা তোমরা পারবা, বিয়োগ হ্রাস পাবে এটা। গ নাম্বার পর্যন্ত তোমরা করবা। আর ঘ নাম্বারটা যদি পারো, এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলো তো চার্জ, এখন দেখবে এর মধ্যে বিভব কোনটা বেশি, যারটার বিভব বেশি তার থেকে আরেকটা দিকে কারেন্ট যাবে। সো তোমরা এটাও, চার্জটা হ্যাঁ এটাও চেষ্টা বেশি। করবা করার জন্য। আমি পুরাটা বলতেছি না, তোমরা নিজের একটু জাস্ট ট্রাই করবা। আর এটার জন্য তোমরা গাইডের হেল্প নিতে পারো। এটা কোনো কোনো না কোনো একটা বোর্ড কোশ্চেনটা আমি মুছে দিয়েছি, পাশে লেখা ছিল, তো খুঁজে নিবা। তো আমি এটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং আজকের যে দুটো সৃজনশীল সে দুটো সৃজনশীলও দিয়ে দিচ্ছি। তো আজকের গুলো প্র্যাকটিস করবা, প্লাস এটাকেও ট্রাই করবা, এবং আগামী ক্লাসে আমাকে লিখে সাবমিট করবা গতবারের মতো। ঠিক আছে? তো মোটামুটি আমরা সৃজনশীল দেখি আরো দুটো করানো যায় কিনা পরবর্তী ক্লাসে, তারপর আমরা এই চ্যাপ্টারটা পরীক্ষা নিব।
তারপর আমরা পরবর্তী অধ্যায় মুখ পড়বো, অধ্যায় 10। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায় 11, খুবই মজার একটা অধ্যায়। ঠিক আছে, তো তাহলে আল্লাহ হাফেজ।